হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে যে ডেলি রুটিনটা আমি বলেছিলাম মাদ্রাসা এক্সামের জন্য লাস্ট 1 মান্থ যে স্ট্র্যাটেজিটা বলেছিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে বলেছিলাম যে এই লাস্ট 1 মান্থে তোমরা যেভাবে পড়বে সেই অনুযায়ী আমি তোমাদের টপিকগুলো আমার মতো করে সিলেক্ট করে দেবো। তোমরা চাইলে সেই অনুযায়ী ফলো করতে পারো বা নিজেদের মতো করে সেখান থেকে সাজিয়ে নিতে পারো বা বাছাই করে নিতে পারো। তো দেখো, আমি যেটা বলেছিলাম ডেলি রুটিনটা যারা দেখোনি তাদের জন্য আমি আরেকবার একটু বলে দিই। দেখো, তোমাদের লাস্ট 1 মান্থ মানে তোমাদের হাতে আর 30 দিন সময় আছে। তাহলে 30 দিনকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, আমরা কদিন করে পাবো? 10 ডেজ, 10 ডেজ, আর এদিকে পাবো 10 ডেজ, ঠিক আছে? তো এই যে প্রথম 10 দিন আমি তোমাদের কি বলেছিলাম, প্রথম 10 দিন তোমরা যে জিনিসগুলো পড়বে সেগুলো হলো ইজি টপিক, ঠিক আছে? ইজি টপিক, কারণ কি ইজি টপিক পড়লে তুমি অনেক সংখ্যায় বেশি টপিক পড়তে পারবে, ঠিক আছে? এবার সংখ্যায় বেশি টপিক পড়লে কি তোমার হাতে যখন আর 20 দিন মতো বাকি থাকবে, 20 দিন মতো যখন বাকি থাকবে তখন তুমি একটা কনফিডেন্স পাবে না আমি ম্যাক্সিমাম টপিকটাই কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি। এবার কোন টপিকগুলো ইজি টপিক ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য সেই অনুযায়ী আমি একটা লিস্ট রেডি করেছি, আমি সেটাও দিয়ে দেবো। নেক্সট পরের যে 10 দিন, সেই 10 দিন তুমি পড়বে হলো মডারেট টাইপের যে টপিকগুলো রয়েছে বা তোমার কাছে ইজি আর টাফের মিডিলে যে টপিকগুলো লাগছে সেগুলো। আর বাকি যে কটা টপিক থাকবে, এখানে হয়তো আর 4টে কি 5টা টপিক থাকবে, সেটা তুমি লাস্ট 10 দিন। তাহলে দেখো তোমার টোটাল চ্যাপ্টার কটা? টোটাল চ্যাপ্টার হলো 34, তাই তো? 34 চ্যাপ্টার্স। এবার তুমি যখন স্টার্ট করছো প্রিপারেশন, তোমার হাতে কিন্তু 34টা চ্যাপ্টার, কিন্তু সময় কত দিন? 30 দিন। 30 দিনে তোমাকে 34টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। এবার প্রথম 10 দিনে যদি তুমি 20 থেকে 21টা চ্যাপ্টার বা 18 থেকে 20টা চ্যাপ্টার যদি তুমি কমপ্লিট করে ফেলতে পারো, তোমার বাকি থাকছে আর কটা? বাকি থাকছে কিন্তু আর 19টা মতো চ্যাপ্টার কিন্তু বাকি থাকছে। 19টা না, 14টা। যদি 20টা চ্যাপ্টারও তুমি পড়ে ফেলো, তোমার আর 14টা চ্যাপ্টার। তাহলে 14টা চ্যাপ্টার তোমাকে কত দিনে কমপ্লিট করতে হবে? 20 দিনে। এবার তুমি এই 10 দিনেও যদি তুমি এখানে 9টার মতো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারো, ঠিক আছে? ধরো 8টা 9টা তুমি কমপ্লিট করে ফেললে, তাহলে এবার রিমেইনিং 10 দিনের জন্য তোমার কি হচ্ছে? রিমেইনিং 10 দিনে তোমার 5টা কি 4টে চ্যাপ্টার থাকবে কি 6টা চ্যাপ্টার থাকবে, যেটা তোমাকে 10 দিনে কমপ্লিট করতে হবে। তাহলে যেখানে 30 দিনে 34টা চ্যাপ্টার ছিল, তোমাকে এক দিনে একটা চ্যাপ্টারেরও বেশি করে পড়তে হতো, সেখানে দেখো তুমি এই রুটিন যদি ফলো করো, তোমার কি হচ্ছে, তুমি একটা চ্যাপ্টারকে 2 দিন পড়তে পারছো লাস্টের দিকে, যেগুলো তোমার কঠিন লাগে, যেই চ্যাপ্টারগুলো তোমার বেশি করে পড়া দরকার। তো সেই অনুযায়ী আমি রুটিনটা সেট করেছি। তো দেখো, প্রথমে আমি মডারেট আর হার্ডগুলোকে দিচ্ছি। মডারেটের মধ্যে দেখো কী কী আছে: এন্ডোক্রাইন ফিজিওলজি, নার্ভ মাসেল ফিজিওলজি, সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, ট্যাক্সোনমি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এভলিউশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, নার্ভাস সিস্টেম, সেন্সারি ফিজিওলজি। আচ্ছা, হার্ডে বলেছি রিমেইনিং তখনই বুঝতে পারবে যখন ইজি টপিকগুলো তোমরা দেখবে। তো ইজি টপিক দেখো: সেল বায়োলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি, ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ, প্যারাসাইটোলজি, হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি, অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ইকোনমি, জুলজি, প্ল্যান্ট অ্যানাটমি, প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট প্যাথোলজি, পেলিওবোটানি, প্ল্যান্ট ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ইউনিটস অফ হিউম্যান সিস্টেম, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম। এটা হলো তোমার ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, তোমাদের যদি কারো এই যে সমস্ত টপিক, এই টপিকগুলোর ওপর যদি কারো মনে হয় যে না আমার নোটস প্রয়োজন, ঠিক আছে, আমার এত তৈরি করার টাইম নেই, আমার বই পড়ার টাইম নেই, তাহলে তুমি চাইলে নোটস নিয়ে নিতে পারো। আর এই পরীক্ষা হয়ে গেলে আবার নতুন ব্যাচ আমি স্টার্ট করব, জানুয়ারি থেকে স্টার্ট করব আর কি। কারণ নিউজে যে খবরটা দিয়েছে, তোমরা পেপার কাটিংটা দেখলে বুঝতে পারবে যে অনেক সিট ভ্যাকেন্সি রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বিশেষ করে, সেই জন্য কিন্তু আবার নোটিফিকেশান বেরোবে। এবার 34টা চ্যাপ্টার যারা এখনও পড়া স্টার্ট করনি, তাদের জন্য তো 34টা চ্যাপ্টার কমপ্লিট করতে সময় লাগবে। তো ওই জন্য কিন্তু জানুয়ারি থেকে কিন্তু আবার নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, ঠিক আছে? যারা একদম প্রথম থেকে স্টার্ট করতে চাও, জানুয়ারি থেকে কিন্তু নতুন ব্যাচ আমি তাদের জন্য স্টার্ট করব। আর যাদের এবারে পরীক্ষা রয়েছে, খুব আর্জেন্ট তোমাদের পড়াটা কমপ্লিট করা দরকার, তোমরা চাইলে কিন্তু ফুল নোটস নিতে পারো। ফুল নোটস, শুধু ফুল নোটস নেওয়ার ব্যবস্থা রয়েছে। আবার ফুল নোটস নিয়ে যদি মনে করো তোমরা ক্লাস করবে, ফ্রি ক্লাস, ঠিক আছে?
ফুল নোটস নিয়ে ফ্রি ক্লাস যদি করবে মনে করো, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে, তখন আর মান্থলি ফিসটা তোমাদের দিতে হবে না, সেই ব্যবস্থাও রয়েছে। তোমরা নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও। নেক্সট দেখো নিউট্রিশন, ব্লাড, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল, স্কিন, বডি টেম্পারেচার, রিপ্রোডাক্টিভ। তো এই টপিকগুলো আমি কিন্তু ইজি পার্টের মধ্যে রেখেছি। এই 21টা টপিক যদি তুমি কমপ্লিট করে ফেলতে পারো, তোমার তাহলে রিমেইনিং থাকছে কটা, 13টা চ্যাপ্টার। 13টার মধ্যে যদি তুমি এখানে 8টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো, তাহলে তোমার থাকছে হলো রিমেইনিং আর 5টা। ঠিক আছে, এই 5টা পড়তে হবে তোমাকে লাস্ট 10 দিনে, এই 8টা পড়তে হবে তোমাকে 10 দিনে, এখানে 21টা পড়তে হবে তোমাকে 10 দিনে। যেহেতু এটা ইজি টপিক, তোমার অনেকবার পড়া, তোমার ইজি, তো এটা তুমি কি করতে পারবে, এটা তুমি 10 দিনে কভার করে ফেলতে পারবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। যারা স্ট্র্যাটেজি ভিডিওটা দেখোনি ওখানে দেখে নিও। ঠিক আছে, ওখানে ডেমো নোটসও কিন্তু তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, ডেমো নোটসটাও একটু দেখে নিও। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।